ত্যাজিয়া মাখন স্বরে তুলিয়া কোমলে করে মৃত্তিকা মনেরও সুখে। যিনি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদ আনন্দ দিয়ে যিনি তৈরি, সেই ভগবান কি মাটি খায় বাবা? অন্তরের অন্তর থেকে ভেবে দেখুন, গোপাল কি মাটি খেতে পারে? যদি তিনি ভগবানই হবেন, এর উত্তরে বলা হলো ভগবান সব খায়। ভক্তি ভরে যেজন যা দেয়, ভগবান তাই অমৃত স্বাদে গ্রহণ করে। মনে পড়ে সেই দিনের কথা, মহাভারতে যেদিন ভগবান এলেন শান্তিদূত হয়ে, সেদিন দুর্যোধন কত কত নবরত্ন তৈরি করে রেখেছেন সোনার থালায় ভগবানকে খাওয়াবেন বলে। মনে কিন্তু ভক্তি নেই, মনে মনে কি ভাবছে, ওই যে বেটা ঘোষের ছেলে হয়ে, চাষা ছেলে হয়ে, সে একা কিনা ওই পাণ্ডবদের সাথ দিচ্ছে, সে নিজেকে কি মনেটা করে কি? সে ঘোষের ছেলে হয়ে সে আমাকে এইভাবে অপমান করে, এত সাহস পায় কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, তার যদি এতই কৃপা এতই করুণা, পিতামহ বিশ্ব যদি বলে যে সেই ভগবান, তাহলে ঠিক আছে, আজকে আমি তাকে, সে তো ওই ছোটো থেকে দুধ ছানা আর কিছু ওইগুলো ছাড়া আর কিছু খেতে পাইনি, আজকে আমি তাকে ডেকে বোঝাবো ওই দামি দামি খাবারের স্বাদটা কি। দুর্যোধনের মনে কিন্তু রয়েছে, নবরত্ন সাজিয়ে বসে আছে, ভগবান আসছে। ভগবান এলো ঠিকই, কিন্তু ওই রাজপথে না গিয়ে রাজপথের পাশ দিয়ে রয়েছে তৎকালীন সেই সভার মন্ত্রী, তথাপি ভাই বিদুর, বিদুরের ঘর। ভগবান তিনি কিন্তু দুর্যোধনের কাছে গেলেন না, তিনি এলেন দাসীপুত্র বিদুরের ঘরে। দেখুন জাতের বিচার ভগবানও করে যাননি। দাসীপুত্র বিদুর, যার কিনা কোনো পরিচয় ছিল না, যার জন্য সবাই তাকে অবহেলা করত, কিন্তু ভক্তির জোরটা এতটাই বেশি, ভগবান ওই নবরত্ন ছেড়ে দিয়ে চলে গেলেন ওই দাসীপুত্র বিদুরের ঘরে। বিদুর তখন ঘরে নেই, রাজসভার কাজে ঘরে রয়েছে বিদুরের পত্নী। দেখবেন অনেক এমন ঘটনা আমরা পাই, ভক্তর চরিত্র হচ্ছে স্বামীকে নিয়ে, কিন্তু তার স্ত্রীরা মনে মনে এতটাই ভক্তি নিয়ে থাকে, ভগবান ভক্তকে দেখা দেওয়ার পরিবর্তে তার স্ত্রীকে পর্যন্ত দেখা দিয়ে আসে আগে। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হলো জয়দেব পদ্মাবতী। ভক্ত ছিল জয়দেব, তিনি লিখতেন ভগবানের কথা, কিন্তু ভগবান এসে দেখা দিলেন কাকে? জয়দেবের পুত্রী পদ্মাবতী। তাহলে একবার চিন্তা করে দেখুন, তার কতটা গুণ, তার কতটা মাহাত্ম্য। তা সেই দাসীপুত্র বিদুরানীর ঘরে ভগবান খেয়েছিলেন খাবার। তা ভগবান যদি দাসীপুত্র বিদুরের ঘরে আর খাবারও খাননি, কিন্তু খেয়েছিলেন কলার খোসা। বিদুর যখন দূর থেকে চিৎকার করে বলল, ও তুমি কি করছো গো? সে যে ভগবান, তুমি তাকে কলার চোখা খাওয়াচ্ছ? না 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 না, সে যে বড় সাধের, সে যে বড় মধুর, তাকে এইভাবে অপমান করো না। ভগবান বলেছিল, বিদুর চুপ করো তুমি, এই যে কলার খোসাটা তোমার স্ত্রী আমাকে খাওয়াচ্ছে, আমি যেটা আমার অন্তরে নিয়ে যাচ্ছি, ভেতরে খাচ্ছি, এটা আমার কি মনে হচ্ছে যেন এটা আমার অমৃত সম লাগছে। কারণ ভক্তি ভরে যদি কিছু কেউ আমাকে দেয়, সেটাই আমার কাছে অমৃত সম। তাহলে সেই দিন ওই দাসীপুত্র বিদুরের ঘরে যদি ভগবান ওই কলার খোসা খেতে পারে, তাহলে ভগবান মাটি কেন খেতে পারে? কিন্তু দোষটা হচ্ছে ভগবান খেয়েছে, তাই তো, যার জন্য নিলাম। এবার ভগবান যেই না মাটি খেয়েছে, সঙ্গে ছিল সখা আর একজন, সেকে না দাদা বলায়। সখারা খুব একটা ওই কানাইকে বকাবকি করতে পারতো না, কিন্তু দাদা বলাই একজন ছিল শাসন করার মতো। বলরাম কি করলেন, তখন সঙ্গে সঙ্গে বলরাম যেই না দেখেছে গোপাল মাটি খাচ্ছে, ভাই মাটি খাচ্ছে, এবার বলরাম তা দেখিয়া যশোদা নিকটে গিয়া, 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 কহিলা পায়ের এই কথা, ওগো কহিলা পাইতে
বলছে রে বলাই, বলে তোমার গোপাল না, আমি দেখে এলাম ওই হামাগুড়ি দিতে দিতে ওই মাটি থেকে মাটিগুলোকে হাতে করে নিয়ে মাটি গাচ্ছে গো। যেই না শুনেছে মায়ের মন তো, মা কি করেছে, শুনি তব যশোমতি আইলো তুরিত গতি, শোনে মত দশমতে আইল তুরিত, আজ শুনি তব যশোমতি আইলো তুরিত গতি, শোনে তব দশমতে আইল তুরিত গতি। দেখে গোপাল মাটি খায় যথা, ও দেখে গোপাল মাটি খাই যথা, যশোমতি দূর থেকে এসে দেখছে গোপাল তখনও মাটি খাচ্ছে। এবার গোপাল যেই না মায়ের দিকে চেয়েছে, দেখেছে মা তো ডেকে রয়েছে মনে হচ্ছে। গোপাল কি করেছে, আর দেরি করেনি, তাড়াতাড়ি করে কি করেছে জানেন, আজ মায়ে দেখি মাটি ফেলে, না খাইও বলে, মায়ে দেখি মাটি ফেলে মাথায় খায় বলে, মায়ে দেখি মাটি ফেলে, না খাইও বলে, মায়ে দেখি মাটি ফেলে মাথায় খায় বলে। আধো আধো বদন ঢুলায় গো, আধা আধা বদনে ভুলায় গো, আধো আধো বদন ঢুলা। গোপাল সব কিছু ছেড়ে তুই মাটি খাচ্ছিস কেন রে, কি দরকার, আমার ঘরে কিসের অভাব, তোর কি মনে নেই, এ ক্ষীরণ বনি সন দিবানাহি মোড়ে ঘর, একের নবনী স্বর দিবানাই মনে ঘর, মৃত্তিকা খাইছ কিবা সুখে, মৃত্তিকা ভাই চোখ সুখে। গোপাল সব কিছু ছেড়ে তুই মাটি খাচ্ছিস, তোর কি আমার কথা যদিও বা মনে ছিল না, তোর কি পিতার কথা একবার মনে নেই, একবার পিতার কথাটা ভেবে দেখ, আজ এ পিতা যান ব্রজুরা এমন কাজ, ও বেতারা রাজারা, ও ভয়াবল কি তারা, আজি জানিলে পাইবে মন দুঃখে, ও জানিবে পাইবে মন দুঃখে, সে তো আর তো প্রাণে বাঁচবে না গো। ও গয়ার তো প্রাণে বাঁচবে না তো। ওরে তোর কি তোর পিতার কথাও মনে নেই, আচ্ছা তাই যদি নাই হলো ঠিক আছে, তুই মাটিটা খেয়েছিস, এবার একটু হাঁ করতো, তোর মুখের দিকে আমি একবার চেয়ে দেখি। এই বলে এইখানেই তো লীলা লুকিয়ে, গোপালকে যেই না বলেছে হাঁ কর, তোর মুখের ভেতরটা আমি একবার দেখি, মুখের ভেতরে যে মাটিগুলো আছে সেগুলো তো বারও করতে হবে। এবার যেই না মুখের কাছে গিয়ে গোপাল যেই না হাঁটা করেছে, দেখুন ভগবানের লীলা এখানে, ভগবান সারা বিশ্ব ত্রিভুবনকে দেখাচ্ছেন আজকে মা যশোদাকে, আজ মায়ের কোলেতে গোপাল, গোপাল ওই মুখ বসারিল, এ ভগ সংসার রানী তাহাতে দেখিল, তাহাতে দেখিল, আজি মনের দুঃখে বলে
যশোদার চরণে ধরে চরণ সেবা করতে পারবো। শুধু গণরাম দাস নয়, আমার আপনার মতো দুর্ভাগ্য হতভাগ্য কলির জীবের প্রত্যেকেরই আশা হওয়া দরকার। তাই সব কিছুর পরে ওই মৃত্তিকা ত্যাগ করে আবার গোপাল আর বলাইকে একসাথে কোলে বসিয়ে আজকে মা যশোদা ক্ষীর ননি খাওয়াচ্ছে। আজ মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন আজ হলো, মায়ের কোলে মিলন ও হলো। মায়ের কোলে মিলন হলো। সকলে প্রেমানন্দে গৌর হরি বল বলো, মায়ের কোলে মিলন হলো। সকলে প্রেমানন্দে গৌর হরি বল বল। একবারে প্রেমানন্দে বাহু তোলে, প্রেমানন্দে হরি বল বল। প্রেমানন্দে বাহু তোলে। প্রেমানন্দে হরি বল বল। মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো। মায়ের কোলে কানাই বলাই আমার বসতেন, মা সেবা করালেন, আর আমাদের লীলা আজ এইখানে রইল। জয় তাই বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয় বচ পতিতানাং পাবনে বৈষ্ণবে ভুবন।